নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমার ব্লগটা আমেরিকার ব্লগ নয়, আজ আমার ব্লগ জুড়ে থাকবে ইন্ডিয়ায় কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছিলাম সেদিন। অনেক দিনের স্বাদ ছিল লেক কালীবাড়িতে সকালে গিয়ে পুজো দেব। আমার ফ্ল্যাট থেকে লেক কালীবাড়ি খুবই কাছে। অন্য সময় আসা হয়েছে অনেকবার, কিন্তু সকালবেলা না পুজো দেওয়া হয়নি। তাই এবার একদম সময় হলো, সুযোগও হলো। তাই একদম শাশুড়ি মা সম্রাটকে নিয়ে চলে এসেছিলাম পুজো দিতে। মোহর আমাদের সাথে আসেনি, মোহর ঘুমোচ্ছিল বাড়িতে। আর আমার বাবা নাস্তিক, ঠাকুর মানে না। যেটা যার বিশ্বাস, কারো বিশ্বাসে আঘাত দেওয়া উচিত নয়, তাই বাবাকে আর জোর করিনি, বাবা বাড়িতেই ছিল মোহরের সাথে। সেদিন পুজো দিয়ে মনটা খুব শান্তি লেগেছিল। আর আরও ভালো লেগেছিল, মা শাশুড়ি সবাইকে নিয়ে গেলাম, ওদেরও দেখা হলো, পুজোও দেওয়া হলো। আমেরিকায় আমি যেখানে থাকি সেখানে এরম কালী মন্দির নেই। সেই ভেবেই মাকে দু চোখ ভরে দেখে এসেছিলাম। জানি না আবার কবে মায়ের দর্শন পাবো। যেহেতু দিনটা তেমন বিশেষ ছিল না, আর সেটা কোনো ছুটির দিনও ছিল না, ওই জন্য ভিড়টা একদমই কম ছিল। খুব ভালো করে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে এসেছিলাম সেদিন। ইন্ডিয়ায় ফিরে এত বেশি কাজ থাকে না যে বাড়িতে বসার সময় থাকে না, সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়াও। পুজো দিয়ে ফিরেছিলাম আমরা, তারপরে সম্রাটের সাথে গেছিলাম, সম্রাটের একটা বিশেষ কাজ ছিল। ওখান থেকে আমরা গেলাম মোহরের বই কিনতে কলেজ স্ট্রিটে। মোহরকে ইন্ডিয়া থেকে যে স্যার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ করান, তিনি কতগুলো বই সাজেস্ট করেছিলেন। এখানে তো সেগুলো বই পাওয়া যায় না, ওগুলো কলেজ স্ট্রিট থেকেই আনতে হবে। তাই আমি আর সম্রাট ছুটেছিলাম কলেজ স্ট্রিটে সেই বইগুলো খুঁজতে। যা যা রেকমেন্ড করেছিলেন সব বই পেয়ে গেছি আমরা। খুব তাড়াতাড়ি কিনে নিয়ে আরও কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো সব কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর মা না বারবার ফোন করছিল আমাদের জন্য, সবাই না খেয়ে বসে আছে বাড়িতে। বাড়ি ফিরে দেখি তিনজন খুব জমিয়ে গল্প করছে। আর এই সুন্দর মুহূর্তটা ফ্রেমে ধরার লোভ ছাড়তে পারলাম না। জানি না আবার কবে তিনজনকে একসাথে গল্প করতে দেখব। এই সুন্দর মুহূর্তটা দেখার সুযোগ আবার কবে হবে। তোমার বই দেখো আগে। দাদা এটা দিয়ে তুতুরাই দিয়ে এটা তুতুনের তুতুন কোথায় ঘুমাচ্ছে? উপরেটা শুধু ওটা তো নাটকের বইগুলো তো। আইসিএসসি ম্যাথমেটিক্স ক্লাস 9 দাদার জন্য একটা জিনিস আছে। ঠিক আছে, হ্যাঁ, ছোট মাছ, কাঁটা মাছ, ইলিশ মাছ, আর পাশে পাশে মাছ 1 2 3 4 রকমের কেবল মাছ। ছোট মাছ 4 রকম বললাম তো। নিজের বাড়ি নিজেরই হয়, যতই আমরা দূরে থাকি না কেন তার প্রতি টানটা কিন্তু একটুও কম হয় না। আমি না থাকলে আমার বাড়ির যে খেয়াল রাখে অনিতা, তার আজ শরীরটা খুব খারাপ। আর নিজের বাড়ি নোংরা থাকবে সম্রাট দেখতেই পারবে না এটা। সবাই মিলে হাঁটাহাঁটি করছে, বাড়িতে একটু নোংরা হবেই, কিন্তু সম্রাটের সেটা চলবে না। খাওয়া দাওয়ার পরেই লেগে গেছে ঘর পরিষ্কার করতে। সম্রাট এত ভালো করে ঘর পরিষ্কার করে না, ওর কারো ঘর পরিষ্কার করা পছন্দ হয় না। ও সুযোগ পেলেই নিজে নেমে পড়ে ময়দানে। খুব ছোট্ট একটা চ্যানেল, শুধু নিজের জন্য বানিয়েছিলাম, নিজেদের স্মৃতিগুলোকে সযত্নে তুলে রাখার জন্য। কখনো ভাবিও নি এই ছোট্ট একটা চ্যানেলের জন্য আমি এত ভালোবাসা পাবো। আর এই যে বোনটাকে দেখতে পাচ্ছেন, ও প্রথমে আমার সাবস্ক্রাইবার ছিল, আর এখন আমার নিজের বোনের মতো একদম। কত দূর থেকে এসছে, আর কি সুন্দর একটা উপহার এনেছে আমার জন্য। ওই জন্য আমি করিনি, বুঝছো? তুমি বার করতে 1 ঘন্টা লাগবে। ওই কগনিসেন্টে এখন ওই ক্যান্ডোরটাকে নিয়েছে, মানে ক্যান্ডোরে বিল্ডিং বেশি দিয়ে। ও ক্যান্ডোর মানে এখন ক্যান্ডোর টেক্সপ্রেস।
কি সুইট, খুব সুন্দর হয়েছে। তুই এই জন্য ছবি তুলছিলি আমার। ওর দেওয়া উপহারটা আমি আমেরিকায় নিয়ে এসেছি, সযত্নে রেখে দিয়েছি আমার কাছে। খুব ভালো সময় কাটিয়েছিলাম ওদের সাথে, মনেই হয়নি যে কোনোদিনও দেখাই হয়নি আগে। যাই হোক, খুব ভালো থাকুক ওরা, জানি না আবার কবে দেখা হবে। জিনিসপত্রগুলো নেবে না, দুটো জিনিস রেখে দেখে চলে যাবে। প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিও, আমি কোথায় ফেলবো এখানে? না না, ওই শিপড়াটা কেউ হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ বোনটা শুধু গিফটই আনেনি, অনেক মিষ্টিও এনেছিল। আর সম্রাটকে তো চেনেনি, মিষ্টি হলেই হলো। সন্ধে সন্ধে হয়ে এসছে, আর বাবা বলল চল একটু চা খেয়ে আসি। আমি, বাবা আর মা বেরিয়ে গেছি চা খেতে। একটু আড্ডা মারবো, একটু গল্প করব আর চা খাবো। জানি না এরকম সুযোগ আবার কবে হবে। आया मेरे घर एक चोर, आके बोला दे दे मुझे जो भी तेरा है। मैंने बोला मेरा नाम भी ले जा, मेरा काम भी ले जा, मेरा राम भी ले जा, मेरा शाम भी ले जा, मेरा नाम भी ले जा, मेरा काम भी ले जा, मेरा राम भी ले जा, मेरा शाम भी ले जा, कल रात। আর এই যে মোহর আর মোহরের ওম দাদা, ওদের মধ্যে বন্ডিংটা এত ভালো। আর মোহরের হচ্ছে মেন অ্যাট্রাকশন ইন্ডিয়াতে আসার এই ওম দাদা। সারাক্ষণ ওম দাদার সাথে থাকবে, খাবে, ঘুমোবে, সব কিছু ওম দাদার সাথে। আজ রাতে আবার আমাদের ছাদে পিকনিক। আমাদের ফ্ল্যাটের ছাদে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব, নাচানাচি, হই হুল্লোড় করব। এটা কিন্তু নতুন নয়, আমরা যতদিন কলকাতায় ছিলাম মাঝে মাঝে আমাদের এরকম পিকনিক লেগে থাকতো। বিশেষ করে বাচ্চাগুলো এত আনন্দ করত, আমি না ভীষণ মিস করি এইসব দিনগুলো। আর এই ভিডিওগুলো যখন দেখছি তখন মনটা এত খারাপ লাগছে, তাই ভাবলাম স্মৃতির পাতা এগুলোকেও রেখে দিই। তাই একটা ভিডিও বানিয়ে আমি রেখে দিচ্ছি। এইসব ভিডিওগুলোই আমার মন ভালো করার একমাত্র অক্সিজেন। পড়াশোনা এক ছুটতে রাস্তার মোড়ে মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপরও এক রাশ কালো কালো ধোয়া, স্কুল বাসে থেকে তার চুপে চলে যাওয়া। এরপর তখনই লাঞ্ছনা, প্রেমিকের কল্পনা, ও মনের গভীরতা জানতে চায়। তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে। এই দেশে শান্তি আছে, ঐশ্বর্য আছে, সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হলো এগুলো। খুব কাছের লোকদের সাথে কাটানো খুব আনন্দের মুহূর্তগুলো নেই এই দেশে। এসব ভিডিওগুলো দেখলেই মনে হয় ছুটে চলে যাই নিজের দেশে, নিজের লোকজনের কাছে। খুব আনন্দের সময় কাটাই সবার সাথে। আমি আর সম্রাট খুব মিস করি এগুলো, কারণ দুজনেই না আমরা ভীষণ হই হই করতে ভালোবাসি। লোকজন, আড্ডা, নাচা নাচি, হই হুল্লোড় সব নিয়ে থাকতে ভালোবাসি। আমরা তো মিস করি, মোহর কিন্তু খুব মিস করে। ও মাঝে মাঝেই বলে ওম দাদার সাথে এটা করতাম, ওম দাদার সাথে ওটা করতাম। খুব খারাপ লাগে ওর জন্য। ইন্ডিয়া থেকে আসার বেশ কয়েকদিন তো খুব মন খারাপ থাকে ওর। তারপর ধীরে ধীরে যখন বলি সামনের বছর আবার যাব আমরা, আবার এরকম আনন্দ করতে পারবি, তারপর বাচ্চা মানুষ তো ধীরে ধীরে ভুলে যায়। আমার আজকের ভিডিওটা আমার নিজের খুব ভালো লাগার একটা ভিডিও। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যদি এতটুকুও ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।